হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নিসিস স্টিচিং। তো আজকের ভিডিওটি একদম নতুন টপিকের উপর শুরু হতে চলেছে। তো আজকের ভিডিওটিতে আমি শাড়ির থেকে কিভাবে ব্লাউজের পিস ডিট্যাচ করবেন সেটা খুব সহজভাবে দেখিয়ে দেব, এবং শাড়িতে ব্লাউজ পিস আছে কিনা কিভাবে বুঝবেন সেটাও আমি আজকের ভিডিওটিতে অনেকগুলো টিপস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই করে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের যাদের শাড়িতে ফলস বসাতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমার চ্যানেলে শাড়িতে ফলস বসানোর উপর একটি ডিটেলস ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিও লিংক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো এই শাড়িটা আমার এক কাস্টমারের শাড়ি, তো সেই শাড়িটা আমার কাছে দিয়েছে ব্লাউজ পিস ডিট্যাচ করার জন্য আর শাড়িতে ফলস বসিয়ে দেওয়ার জন্য। তো চলুন শাড়িটা প্রথমে আমি খুলে নিই। খুলে নেওয়ার পর আপনাদের ডিটেলসে A to Z সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তো আপনারা সকলেই জানেন যে এটা শাড়ির আঁচল, তবুও এমন অনেকেই আছেন যারা জানেন না বা বুঝতে পারে না, তাদের জন্য বলে দিই। দেখুন শাড়ির এই যে সাইডে সুতোর ঝুড়ি ঝুড়ির মতো আছে, তাছাড়া শাড়ির আঁচলে প্রচুর কাজ হয়। এটা দেখেই বোঝা যায় যে এটা শাড়ির আঁচল, ঠিক আছে। তো শাড়ির এই অংশটাকে আমি বলি খুর। তো যদি ব্লাউজ পিস অ্যাটাচ থাকে তাহলে এই অংশেই অ্যাটাচটা থাকে, ঠিক আছে। তো এবার আমি শাড়িটাকে ভালোভাবে খুলে নিলাম, নিয়ে দেখিয়ে দিই। এই যে ডিজাইনটা আপনারা দেখছেন, এই ডিজাইনটা হচ্ছে খোলের দিকে যে ডিজাইনগুলো থাকে এটা সব থেকে শেষ ডিজাইন। তো এই ডিজাইনটার পরে এতটা কাপড় আছে মানে নিশ্চয়ই ব্লাউজ পিস অ্যাটাচ আছে, কিন্তু সেটা আলাদাভাবে দেওয়া নেই, ঠিক আছে। তার মানে এই শাড়ির থেকেই আমাদের ব্লাউজ পিসটাকে আলাদাভাবে ডিটাচ করতে হবে। তো এখানে আমি কয়েকটা কথা বলে দিই, আলাদাভাবে অ্যাটাচ করা নেই কেন বলছি। এই যে ডিজাইনটা আপনারা দেখছেন, শাড়িটা পরা স্টার্ট করলে ডিজাইনটা কোমরের কাছে থাকবে, তার মানে তার 1.5 হাত থেকে 2 হাত পর্যন্ত এক্সট্রা কাপড় থাকে। তো আলাদাভাবে ব্লাউজ পিসটা অ্যাটাচ করা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন, এর উপর কয়েকটা টিপস দিয়ে দিই। আপনারা এই টিপসগুলো শুনলে বুঝতে পারবেন যে আপনাদের কাছে যে শাড়িগুলো আসবে সেই শাড়িতে ব্লাউজ পিস অ্যাটাচ করা আছে কিনা আলাদাভাবে, নাকি নিজেদেরকে বের করে নিতে হবে। এই শাড়িতে আলাদাভাবে ব্লাউজ পিস অ্যাটাচ করা নেই। আলাদাভাবে অ্যাটাচ করা থাকলে কেমন থাকতো? আলাদাভাবে অ্যাটাচ করা থাকলে মেন শাড়িটার কালার সে গ্রিন থাকতো, আর ব্লাউজ পিসটা পিঙ্ক কালার অথবা অন্য কোনো কালারের থাকতো, আর এই কাপড়টা মেন কাপড়ের সাথে জয়েন করা থাকতো। এমনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা ব্লাউজ পিস, তবে বুঝতে পারলেও সঙ্গে সঙ্গে কেটে নেবেন না ব্লাউজ পিসটা। তো প্রথমে কি করতে হবে, কাপড়টাকে আপনারা 2 ভাঁজে ভাঁজ করে নেবেন। তারপর 12 হাত কাপড় আছে কিনা মেপে নেবেন। ওই আলাদা রঙের ব্লাউজের পিসের আগে পর্যন্ত 12 হাত কাপড় থাকলে তারপরেই 12 হাত কাপড়ের পর থেকে আলাদা রঙের ব্লাউজ পিসটা কোনো কিছু না ভেবেই কেটে নিতে পারেন। এবার কথা হচ্ছে, ব্লাউজ পিস আরও অনেক রকমভাবে অ্যাটাচ করা থাকে। তো আপনারা অনেক কাপড়ে দেখবেন এরকম একটা পার হঠাৎ করেই কাপড়ের মাঝখানে, মানে কাপড়ের শেষের দিকে এইরকম জায়গায় পাটটা থাকে, তার মানে এটা হচ্ছে ব্লাউজ পিস। তো তখন আপনারা কি করবেন, পাড়ের আগে 1 ইঞ্চি কাপড় রেখে ব্লাউজ পিসটা কেটে নেবেন। আরেক রকম ভাবে ব্লাউজের পিস শাড়িতে অ্যাটাচ করা থাকে, সেটা হলো এই রকম পার কাপড়ের খুঁড়ের শেষের দিকে দেওয়া থাকে। তখন আপনারা কি করবেন, এখানে অনেকেই বুঝতে পারেন না, তখনও আপনারা কাপড়টাকে 2 ভাঁজ করে মেপে নেবেন। তো এইরকম ভাবে দুটো মুখ একসাথে ধরে মেপে নেবেন, 1 হাত 2 হাত করে। মেপে নেওয়ার পর দেখবেন 12 হাত কাপড়ের বেশি থাকলে তাহলে আপনারা 12 হাত কাপড় যতদূর পর্যন্ত হবে তারপর থেকে ব্লাউজ পিস কেটে নিয়ে নিতে পারেন। আরেকটা মাপ আছে, যখন দেখবেন 14 হাত 14.5 হাত এরকম কাপড় থাকবে, তখন আপনারা কি করবেন, ইঞ্চি ফিতাতে সেন্টিমিটারের মাপে 80 সেন্টিমিটার কাপড় আপনারা মেপে কেটে নিতে পারেন। তো আমি এখানে একটু মাপটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখবেন এই দিকে পাত থাকলে এই সাইডে এরকম একটা নেট ব্যাপার থাকবে। তো এই নেটের গা ধরে কেটে নেবেন না, নেটের পরে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন, নিয়ে তারপরে ইঞ্চি ফিতাটাকে ধরে নেবেন। ধরে নিয়ে তারপরে এই যে মাপটা হবে এখান থেকেই 80 সেন্টিমিটার আপনারা কেটে নিতে পারেন। তবে 80 সেন্টিমিটার কাপড়ে কিন্তু সবার ব্লাউজ হবে না, শুধুমাত্র 28, 30, 32 এইরকম সাইজের ব্লাউজগুলো হয়ে যায়, তারপরে আর হবে না। তো এই মাপটা কখন নেবেন, যখন আপনাদের কাপড় অনেক কম থাকবে। তো এই কাপড়টার থেকে ব্লাউজ পিসটাকে আমি ডিট্যাচ করব, তাই আমি এই কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়ে মেপে নেব। তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো দেখুন এই 1 হাত 2 হাত, এই আমার হচ্ছে 3 হাত,
এই 4 হাত, এই 5 হাত, এই 6 হাত। এই 6 হাত মানে এই পর্যন্ত হয়েছে আমার 12 হাত। তো এরপরে যে এক্সট্রা কাপড়টা আমার আছে মানে এটাই হচ্ছে আমার ব্লাউজ পিস। এরপর হচ্ছে 7 হাত 7.5 হাত, মানে টোটাল মাপটা হলো 15 হাত 15.5 হাতের মতো। তার মানে আমি এখানে চাইলে 12.5 হাত কাপড় রেখে দিয়ে 3 হাত কাপড় ব্লাউজ পিসের জন্য কেটে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। শাড়িটা মেপে হয়েছে 15.5 হাত, তো এখানে আমার তার মানে 3.5 হাত কাপড় এক্সট্রা আছে। তো আমি 12.5 হাত ছেড়ে দিয়ে 3 হাত মতো, 3 হাতের একটু বেশি কাপড় কেটে নেব। তো ইঞ্চি ফিতাতে আমি 39.5 ইঞ্চি কাপড় কেটে নেব। তো এখানে যে নেটটা আছে এই নেটের থেকে ওপরে হাফ ইঞ্চি ওপর থেকে ফিতাটাকে ধরবো, ধরে 39.5 ইঞ্চি যতদূর পর্যন্ত আমার হবে ততদূর পর্যন্ত, দেখুন এই পর্যন্ত আমার 39.5 ইঞ্চি হয়েছে। তো এখান থেকেই আমি ব্লাউজ পিসটা ডিট্যাচ করব। তো সেন্টিমিটারে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন ইঞ্চি ফিতার অপোজিট সাইডটা থাকে সেন্টিমিটার, তো এখানে আমার সেন্টিমিটারে হয়েছে 1 মিটার কাপড়, ঠিক আছে। তো ভিডিওর প্রথমেই বলে দিচ্ছিলাম যে এই ডিজাইনটার পরে 1-2 হাত কাপড় থাকে যেটা আমরা কোমরে গুঁজে পরা স্টার্ট করি। তো দেখুন মাপ নেওয়ার পরে ওর সেম 1-1.5 হাত কাপড়ই আছে। তো এই দাগটা যেটা আমি মাপ নিয়েছিলাম তার সেই দাগটা আমি সমানভাবে দাগ কেটে নিয়েছি শাড়ির এপার থেকে ওপার পর্যন্ত। তো দেখুন তো এই দাগটার এপারে 1 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখে দিয়ে আমি ব্লাউজ পিসটা ডিটেচ করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর তার সাথে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান। তো কাপড়ের এই অংশটাকে আমি 2বার এইভাবে মুড়ে সেলাই করে নেব। তো চলুন, রাধে রাধে।